স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনা জরুরি বলে মত দিয়েছেন সুজনের সম্পাদক। আর টিআইবি নির্বাহী পরিচালক বলেছেন, বর্তমান সরকার তথ্য অধিকার আইনে দৃষ্টান্ত স্থাপনে ব্যর্থ হয়েছে। অন্যদিকে রাজধানীতে আলাদা এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, দ্রুততম সময়ে গঠিত হবে তথ্য কমিশন। জুবায়ের প্রধানের রিপোর্ট। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে গুলশানের একটি হোটেলে তথ্য অধিকার ফোরামের এই সেমিনারে বক্তারা বলেন, তথ্য জানার অধিকার ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে। বারবার তথ্য কমিশন গঠনের তাগিদ দিলেও তা গঠিত হয়নি। তারা বলেন, রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনা গেলে নিশ্চিত হবে জবাবদিহিতা। আমাদের তথ্য অধিকার কমিশন এখন মৃত। তো আমি আশা করি যে সরকার তথ্য অধিকার কমিশন গঠন করবে, যারা নির্দলীয় সেরকম এবং সাহসী ব্যক্তিদের তাদেরকে নিয়েই তথ্য কমিশন গঠন করবে। সরকারের পক্ষ থেকে তথ্য অধিকার আইনটার প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে না, সুনির্দিষ্ট দাবি সত্ত্বেও, এবং তারা নিজেরাই জানে যেটা অপরিহার্য। শুধু তাই নয়, তথ্য কমিশনটা গঠিত হয় নাই 1 বছরের বেশি সময়। এই রাইট টু ইনফরমেশন এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। আমাদের যে লিগ্যাল এইড আছে বিভিন্ন জেলায়, লিগ্যাল এইড সার্ভিস বা লিগ্যাল এইড অফিসগুলো আছে, এটার কাজ কি অনেক জায়গায় পাবেন না। এদিকে সিরডাপ মিলনায়তনে গণমাধ্যম বিষয়ক এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, 2-3 মাসের মধ্যেই সাংবাদিকতা সুরক্ষা আইন করা সম্ভব। আমার জন্য আমি মনে করি সাংবাদিকতা সুরক্ষা আইন এটা আমার জন্য করা পসিবল, কিন্তু প্রক্রিয়াটা 2-3 মাসের। তো আমার কাছে 2-3 মাস হয়তো নাই, কিন্তু আমরা শুরু করে দিয়ে যাব, 2-3 মাসের ভিতরে এটা হয়ে যাবে। একটা সময় পর্যন্ত মন্ত্রণালয়ের ভিতরে অনেক স্টেক হোল্ডার তো আছে, উনি যেটা বলেন দৃশ্যমান অদৃশ্যমান স্টেক হোল্ডার। আওয়ামী লীগের যে প্রশাসনিক কাঠামো, এটাকে আপনি বদল করতে হলে ওখানে তো লোক লাগবে, আপনি তো এটা খালি রাখতে পারেন না। ফলে এটা হয়েছে এরকম যে এটা যে স্পষ্টভাবে যে এই দুই দলে ভাগ হয়েছে এরকম না, আরো অন্যান্য দলের সুবিধা পাইছে। অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার নিয়েও কথা বলেন বক্তারা। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এদিকে বিকেলে রাজধানীর তথ্য কমিশন ভবনে অন্য এক সেমিনারে তথ্য উপদেষ্টা বলেন, আমূল পরিবর্তন না হলেও সরকার দেখিয়েছে সংস্কার সম্ভব, যা চালিয়ে নেওয়ার দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো, চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা। দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।